আপনি যদি আপনার প্রিয় মানুষের থেকে, আপনার কাছের মানুষের থেকে বারবার দুঃখ, কষ্ট, আঘাত পেয়ে থাকেন, তাহলে আজকের এই পর্বটি আপনার জন্যে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি ভিডিও নয়। এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই ভিডিওটি হয়তো আপনার জীবনকে আরও একটু সুন্দর করে দিতে পারে। কাদের থেকে আমরা সব থেকে বেশি কষ্ট পাই বলুন তো? যাদেরকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। আর আপনি কেন মানুষের থেকে এত কষ্ট পাচ্ছেন? কারণ আপনি যে তাদের অনুমতি দিয়ে রেখেছেন কষ্ট দেওয়ার জন্যে। আপনি যে তাদের জন্যে আপনার জীবনের অনেকটা সময় দিয়ে দিয়েছেন, তাদেরকে প্রাণ ভরে ভালোবেসেছেন, আর সেই জন্যই তো তাদের কাছে আপনি সহজলভ্য। তারা যে খুব ভালোভাবেই জানে, তারা আপনাকে যতই আঘাত দিক, অপমান করুক, তাদেরকে আপনি এতটাই ভালোবাসেন যে শত অপমানের পরেও তাদের কাছে আপনি বারবার ঘুরে ঘুরে যাবেন। আর সেই জন্যেই তারা সাহস পায় আপনাকে অপমান করার, আপনাকে কষ্ট দুঃখ দেওয়ার। জীবন যে একটাই, আর আপনার জীবনকে আপনাকে উপভোগ করতেই হবে। আপনি যদি আপনার জীবনটি হারিয়ে ফেলেন, তাতে তো অন্য কারোর কিছুই আসে যাবে না। তাই নিজের জীবনকে এতটাও তুচ্ছ করবেন না। আপনি নিজেকে একেবারেই তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। আপনি নিজেকে দামি করে তুলুন। যখন তারা আপনাকে হারানোর ভয় পাবে, হারানোর ভয়ে ভীত হবে, তখনই আপনার মূল্য তাদের কাছে বেড়ে যাবে। নিজেকে এতটাও সহজলভ্য করে তুলবেন না যে যখন তখন কারণে অকারণে তারা আপনাকে অবহেলা বা অপমান করার সাহস পায়। তার পরিবর্তে আপনি যে কাজটি করতে পারেন তা হলো যে তার ওপরের থেকে আপনার আবেগটিকে সরিয়ে নিন। তার ব্যবহারে বা তার কথায় একেবারে দুঃখ পাবেন না, দুঃখ প্রকাশও করবেন না। আপনি যদি দুঃখ প্রকাশ করেন, চিৎকার করেন বা ঝগড়া করেন, প্রতি উত্তর দেন, তাহলে সে জিতে গেল আর আপনি হেরে গেলেন। কারণ সে মনে করলো যে সে আপনাকে কষ্ট দিতে পেরেছে, তার উদ্দেশ্য সফল হয়েছে। কিন্তু আপনি যদি কোনো কিছুই প্রকাশ না করেন, তাহলে সে কিন্তু হেরে বসে থাকবে। আপনার নিজের আবেগ ব্যবহার করুন নিজের জন্যে, নিজের উন্নতির জন্যে, নিজের সফলতার জন্যে, আর নিজের কর্মের জন্যে। ঋণাত্মক শক্তিকে আপনার জীবন থেকে একেবারে দূর করে দিয়ে পজিটিভিটিতে ভরিয়ে তুলুন আপনার জীবন। কারণ পজিটিভ সাইকোলজির গবেষণায় এটি প্রমাণিত যে সুখের সাথে কৃতজ্ঞতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ আপনি সুখী তখনই হতে পারবেন যখন আপনি হবেন কৃতজ্ঞ। এবার প্রশ্ন হলো, আপনি কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন? যারা আপনাকে দুঃখ দিয়েছে, যারা আপনাকে আঘাত দিয়েছে? না, একেবারেই না। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তাদের ওপরে, আপনার এই জীবনের চলার পথে যার থেকে আপনি যতটুকু পেয়েছেন সেই ততটুকুকেই মনে রাখবেন। আর আপনার এই কৃতজ্ঞতার অনুভব আপনার আত্মমর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দেবে। কারণ তখন আপনি অনুভব করবেন যে আপনার জীবনের চলার পথে অনেক মানুষ রয়েছে যারা ছোট বড় বিভিন্ন সময়, বিভিন্নভাবে, বিভিন্ন কাজে আপনার পাশে ছিল বা আপনার পাশে আছে। তাদেরকে আপনি ভালোবাসুন আর নাই বাসুন, তারা আপনার পাশে ঠিক আছে। আপনার বিপদে, আপনার প্রয়োজনে তারা ঠিক আপনার পাশে এসে দাঁড়িয়েছে। আর আপনার ভেতরের এই অনুভবই আপনাকে সব সময় পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখবে। শ্রী শ্রী মা সারদা দেবী তখন দক্ষিণেশ্বর মন্দিরে একটি দুধওয়ালা তার অতিরিক্ত দুধ ঠাকুরের ব্যবহারের জন্য মায়ের কাছে দিয়ে যেতেন আর বলতেন যে যদি পুরোহিতদের দেওয়া হয় তাহলে হয়তো এই দুধের সদ্ব্যবহার হবে না, কিন্তু এখানে দিলে তার ঠিক সদ্ব্যবহার হবে। শ্রীমা সারদা দেবীও কখনো তাকে খালি হাতে ফেরাতেন না। ফল মিষ্টি যা থাকতো তাই দিতেন। আপনার জন্যে যে সামান্য যতটুকু করুক না কেন, আপনি যদি তার সেই কাজকে প্রশংসিত করেন, তার সেই কাজের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাহলে আপনি উল্টো দিকের থেকে অনেক বেশি ফেরত পাবেন। সময়টা 1911 সাল, জগদ্ধাত্রী পুজো। শ্রীমা তখন জয়রামবাটিতে রয়েছেন। গোয়ালপাড়া থেকে বেশ কিছু ভক্ত তরি তরকারি নিয়ে মায়ের কাছে এসে হাজির। মা বেশ প্রসন্ন হয়ে তাদেরকে বললেন, এখানে তরকারি পাতি তো সবসময় মেলে না, মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয় গো। তা ঠাকুরই এখন তোমাদের দিয়ে সব জোগাবেন দেখছি।
ভক্তেরা পুজোর কয়েকদিন প্রত্যেকটি কাজ অত্যন্ত উৎসাহ এবং ভালোবাসার সাথেই করল। মায়ের এই কথায় তারা এতটাই আপ্লুত হয়ে পড়ল যে পুজোর কয়দিন জয়রাম বাটি ছেড়ে তারা আর গেল না। পুজো শেষ হলে মায়ের কাছে প্রসাদ নিয়ে তারপরে তারা ফিরে গেল। তারা ফিরে যাওয়ার সময় তাদের জন্যে মুরকি, নাড়ু ইত্যাদি প্রচুর প্রসাদ মা দিয়ে দিলেন। এরপর থেকে যখনই মা জয়রাম বাটিতে থাকার জন্য আসতেন, তারা সারা দিনের কাজের পরে সপ্তাহে 2-3 বার মায়ের জন্য মাথায় করে শাক সবজি নিয়ে আসতেন। জয়রাম বাটিতে এসেও মায়ের প্রয়োজনে মায়ের জন্যে অন্যান্য জায়গা থেকেও নানান জিনিসপত্র নিয়ে আসতেন। প্রয়োজনে মা তাদেরকে দেখিয়ে দিতেন কোথায় কিভাবে জিনিসপত্র রাখতে হয়। তারা সব কাজ সেরে ফেরার সময় মাকে প্রণাম করতেন, আর মা তখন আশীর্বাদ করতেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের মনে ভক্তি হোক, বিশ্বাস হোক। পাণ্ডু খেলাকে বাঙালি বানাইছিলাম না, মায়ের জীবনই মায়ের বাণী। মা তার জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে কি করে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আপনি যদি সামান্য কাজেরও প্রশংসা করেন, দেখবেন আপনাকে তারা অনেক গুণ ফিরিয়ে দেবে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিজের জীবনকে আরও বেশি সুন্দর করে উপভোগ করুন। কারণ আপনার চারপাশে অনেক মানুষ রয়েছে যাদের আপনি হয়তো সেভাবে চেনেন না, কোনোদিনও ভেবেও দেখেননি যে তারা আপনাকে কিভাবে উপকার করেছে, কিভাবে সাহায্য করেছে, কিভাবে আপনার পাশে থেকেছে। আপনি তাদের দিকে তাকান, আপনার ভালোবাসাকে প্রসারিত করুন। সীমিত মানুষের মধ্যে ভালোবাসাকে আবদ্ধ করে রাখবেন না। ভালোবাসাকে বিস্তারিত করলে আপনি দেখবেন আপনার জীবন অনেক বেশি উন্নত হয়ে যাবে। আর তখনই যারা আপনাকে মনে করেছে যে তাদের কাছে আপনি যেভাবেই হোক ফিরে ফিরে যাবেন, তারা আপনার সাথে ভালো ব্যবহার করুক কিংবা খারাপ ব্যবহার করুক, আপনি তাদের দ্বারস্থ হবেনই। তারা তখন আপনাকে হারানোর ভয় পাবে, আর তখন আপনার মূল্য তাদের কাছে এতটাই বেড়ে যাবে যে আপনাকে অসম্মান করার বা দুর্ব্যবহার করার বা আপনাকে দুঃখ দেওয়ার কোনো স্পর্ধা তাদের মধ্যে হবে না। কারণ তারা তখন জানবে যে তারা আপনার পাশে না থাকলে আপনার পাশে দাঁড়ানোর জন্য অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। তাদের করা শূন্যস্থান পূর্ণ হতে সময় নেবে না, তাই তখন তারা আপনাকে মাথায় করে রাখবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে রাখলে আমাদের ভালো লাগবে। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।